ইসরায়েলের আরোপিত যুদ্ধকালীন বিধিনিষেধের কারণে প্রায় ১.৫ মাস বন্ধ ছিল আল আকসা। অবশেষে দরজা খুলতেই শত শত মুসল্লি ফজরের নামাজ আদায় করতে ছুটে আসেন। দীর্ঘ অপেক্ষার পর ইবাদতের সুযোগ পেয়ে আবেগে আপ্লুত তারা। ৪০ দিন আমাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এটা আমাদের জন্য ছিল খুব কষ্টের। এই মসজিদ আমাদের জন্য অত্যন্ত পবিত্র। আজ খুলে দেওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা চাই এটি যেন আর কখনো বন্ধ না হয়। মসজিদ খুলে দেয়াকে স্বাগত জানালেও পরিস্থিতি এখনও সংবেদনশীল। মুসলিম কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা এই প্রাঙ্গণে পরবর্তীতে কিছু ইহুদি উপাসকদেরও প্রবেশ করতে দেখা যায়, যা মুসল্লিদের কাছে উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে। ৪০ দিন ধরে আল আকসা তার মুসল্লিদের জন্য যেন অপেক্ষা করছিল। আজ আবার ইবাদত শুরু হয়েছে। এটা আল্লাহর রহমত। আমরা সবাইকে আহ্বান জানাই যেন সবসময় এখানে এসে নামাজ আদায় করেন এবং এই স্থানকে প্রাণবন্ত রাখেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধ করে দেওয়া হয়েছিল আল আকসা মসজিদ। যুক্তরাষ্ট্রের ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতির পরদিনই খুলে দেওয়া হয় পবিত্র স্থান। তবে শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।